আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত আমি সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি। আর নতুন দর্শক যারা প্রথমবারের মধ্যে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি পুরোপুরি ঘুরে আসবেন এবং ভালো লাগলে সবাই একটি করে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি মূল পর্বে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 13 ভাদ্র 1430, 28 আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহ অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদে পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বিভিন্ন পদে রয়েছে, আমি এক একটি পদে আপনাদের জানাচ্ছি। পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর পদে রয়েছে 60 মুদ্রা কিং কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 শব্দ এবং বাংলাতে 45 শব্দ। কম্পিউটার টাইপিং গতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলাতে 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 18,000 থেকে 20,000 টাকা, পদ সংখ্যা মূলত 9টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে মূলত 2টি পদে রয়েছে। এখানে আপনাদের এখন জানিয়ে দেব কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, ভোলা, হবিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই 1 নম্বর পদের জন্য। 2 নম্বর পদের জন্য ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়া, খালী, বরিশাল, বরগুনা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। এরপর আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, কতটা ফি লাগবে এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন। আমি A to Z জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বলতেছি কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ 10 সেপ্টেম্বর 2023 সকাল 10 ঘটিকায় শুরু হবে। অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফিজ আমাদের শেষ তারিখ 10 অক্টোবর 2023 বিকাল 5 ঘটিকায় শেষ হবে। কিভাবে ফিটি প্রদান করবেন, কতটা ফি লাগছে সেটা আপনাদের বলে দিই। এখানে মূলত 1 নম্বর পদের জন্য লাগবে 200 টাকা, টেলিটক সার্ভিসিং চার্জ 23 টাকা, মোট 223 টাকা এবং 2 নম্বর পদের জন্য লাগবে 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা। আমি বলে দিই, এখানে মূলত টেলিটক প্রিপেড সিম যারা রয়েছে তারা বাসায় বসে ফিটি প্রদান করতে পারবেন। আর যারা এই টেলিটক প্রিপেড সিম নাই তারা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে এই আবেদনটি করতে পারবেন। এই হলো আজকের সার্কুলার। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।